বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। সবক নাম্বার 6 আপনারা পড়ে এসেছিলেন হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সবক নাম্বার 6 আপনারা আলিফ মাদ্দা পড়ে নিয়েছেন, বাকি আছে দুটি মাদ্দা, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। তাহলে এখন পড়া হবে ইয়া মাদ্দা, এরপরে পড়ানো হবে ওয়াও মাদ্দা। তাহলে ইয়া মাদ্দা পড়ার আগে ইয়া মাদ্দা কাকে বলেন দেখেন। এখানে দেখেন ইয়া সাকিন আছে, তার ডান দিকের অক্ষরে জের। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে সেটাকে ইয়া মাদ্দাহ বলা হয়। মনে করেন ইয়া আছে, ইয়ার উপরে সাকিন, এটাকে বলা হবে ইয়া সাকিন। আর তার ডান দিকের অক্ষরে জের, ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জের থাকলে সেটাকে বলবেন ইয়া মাদ্দা। ঠিক আছে, এটি আছে ইয়া মাদ্দা, ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে আছে জের। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে সেটাকে ইয়া মাদ্দাহ বলা হয়। ইয়া মাদ্দাহকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়ার মধ্যে দেখেন ইয়া আছে, উপরে আছে সাকিন, এটাকে বলা হবে ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের, এটাকে বলা হবে ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দাহ বলে। ইয়া মাদ্দাহকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কেমন পড়তে হবে দেখেন। হামজা ইয়াজের ই, ঠিক আছে, হামজার কোনো টান নেই, তাই হামজা বলার সময় টান দেওয়া যাবে না। ইয়া একালিফ টান আছে, তাই ইয়া পড়ার সময় ইয়াকে একালিফ টান দিতে হবে। আর মাদ্দা হওয়ার কারণে, হুরুফে মাদ্দা হওয়ার কারণে রিডিং পড়ার সময় একালিফ টান দিতে হবে। যেমন হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের সি, সা ইয়াজের সি। এইভাবে একাধিক করে করে টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, রেজাউল হক ভাই মিউট করেন, রেজাউল হক। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন এখান থেকে। হামজা ইয়াজের ই। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের বি, না, এটা হবে বাই। বা ইয়াজের বি, তা ইয়াজের সি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি। জি, মাশাআল্লাহ, এই পর্যন্ত অনেক সুন্দর পড়া হয়েছে। ঠিক আছে, দ্বিতীয় লাইনটি পড়বেন। আব্দুল গাফফার শেখ, আপনি মিউট করেন। আপনি এক লাইন দ্বিতীয় লাইনটি পড়েন। আব্দুল গাফফার ভাই মিউট করেন। আব্দুল গাফফার ভাই, ঠিক আছে, আপনি লাইনে এসে হাত তুলে দেবেন। আকসারুল ইসলাম, মিউট করেন। জি হুজুর। জি, আপনি এখান থেকে পড়েন জালিয়াজের জি। জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, শিন ইয়াজের শি, সিন ইয়াজের সি, সোয়াদ ইয়াজের সি, দোয়াদ ইয়াজের দি, তোয়া ইয়াজের তি। জি,
এখানে একটু আগে পিছু হয়ে গেছে, প্রথমটা হবে সি, তারপরেরটা হবে শি। প্রথমটা এটি পাতলা আওয়াজ হবে, সি নিয়াজের সি। আর যেটা নক্তা আছে এটা মোটা আওয়াজ হবে, শি নিয়াজের শি। বাকি সব অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। তৃতীয় লাইনটি পড়বেন, আনোয়ার শেখ। আনোয়ার ভাই, শেখ না আনোয়ার জি ভাই, হুজুর। আপনি এটি পড়েন, জয়া জেরেজি। জুয়া ইয়াদের জি, আইন ইয়াদের ই, আইন ইয়াদের কি, ফা ইয়াদের ফি, কাফ ইয়াদের কি, একালিক করে টান কাফ দিয়ে পড়তে ইয়াদের হবে, একালিক করে টান দিয়ে কাফ, পড়তে। কাফ ইয়াদের কি, কাফ ইয়াদের কি, লাম ইয়াদের লি, হা ইয়াদের হি। ঠিক আছে ভাইজান, রিডিং পড়েছেন ভালো, তবে টান ইয়ামাদা যে একালিক করে টান, সে টানটি হয় না। জয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি। জি, অক্ষরের যে টান, অক্ষরটি বলার সময় সেই টানটা দিতে হবে। যেমন কফ, তিন আলিফ টান আছে, তিন আলিফ টান দিতে হবে। কফ, ইয়া, জের, ই, কি। ঠিক আছে। ফা এক আলিফ টান জি আছে, ফা, ইয়া, জের, ফি। এইভাবে আপনারা একটু ওরা খেয়াল রাখবেন, অক্ষরের টানটা যেন ঠিক জায়গা থাকে। জি হুজুর। হুজুর ইয়ে উপরের বাঁ দিকে যে পেজটা আছে, এই এটাকে কি বলা হয়? সাকিন। জি, এই এটি যে উপরে, হ্যাঁ হ্যাঁ, এই চিহ্নটা যেটা আছে, যেটাকে বলা হয় সাকিন, এরকম চিহ্ন সাকিন। সাকিনের দেওয়ার অর্থটা কি হচ্ছে? সাকিনের অর্থ হচ্ছে সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওর কোনো ওর পড়া নিজস্ব জাবার জেরের মতো পড়া নেই। সাকিন থাকলে তার সাকিন আলা অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ইয়া সাকিন, ইয়া, জিম ইয়াজের জি, এর সঙ্গে পড়তে হচ্ছে, ওর নিজস্ব উচ্চারণ নেই, হ্যাঁ আগের হ্যাঁ, অক্ষরের ওই সঙ্গে মিলিয়ে উচ্চারণ পড়তে হচ্ছে। হবে। জি, সাকিনের পড়া পরে আসবে ইনশাল্লাহ, একটু আগে গিয়ে আসবে। তাহলে এই পর্যন্ত হয়েছে। আচ্ছা, আসাহাদুল ভাই গাজী, আসাহাদুল গাজী মিউট করেন। আসাহাবুল গাজী। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি শেষের লাইনটি পড়েন। নুন ইয়া জেরিনি। পড়তে বলছেন? জি, আচ্ছা, ঠিক আছে। নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ই, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া, ইয়া, ইয়া ইয়াজের ই। জি, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে ইয়ামাদ্দার পড়া আপনারা পড়লেন, ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, আপনারা বুঝে নিয়েছেন ইয়ামাদা কাকে বলে। এখন এখান থেকে ইয়ামাদার অনুশীলন করতে হবে। দেখেন, প্রথমটি আমি করে দিচ্ছি, পরেরগুলো আপনারা করবেন। কিতাবি, কাফ জের কি, তা, আলিফ জাবার তা, কিতা, তা, ইয়া জের বি, কিতাবি। ঠিক আছে, এই যেটা করেন,
কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কিতাবি। এইভাবে আপনারা সকলে পড়াগুলো করে আসবেন। দ্বিতীয়টি পড়বেন হিকমত আলী ভাই, মিউট করেন, হিকমত আলী। হিকমত আলী ভাই মিউট করলেন। যে পড়েন পরেরটি। ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া, হ্যাঁ, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন, জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। হারাকাতের পড়া হয়ে গিয়েছে আর 3-4 দিন আগে, ওটা আপনি দেখে নেবেন। আপনি এখন পড়তে পারছেন না, হারাকাতে চিনতে পারছেন না। হারাকাত ইজরা আপনার কাছে আছে, সবক নাম্বার 5 হয়ে গিয়েছে, ওখানে গিয়ে আপনি দেখে নেবেন। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, ইজাজুল হক ভাই মিউট করলেন। ইজাজুল ভাই এটি পড়েন। রি ই হাম- হামজার উপরে জবর আছে, বানান জবরটা করেন, হারাকাত। বানান করেন প্রথমে। হামজা জবর অ, র ওরজে রি, নুনে জের নি, অ রি নি। বানান করে ইজরা করেন এবারে। হামজার উপরে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। র, টান দেওয়া নিষেধ। রর নিচে জের আছে, জেরটা হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনিয়া, নুনিয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া ইয়া, মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দাকে ইয়া আলিফ, এক আলিফ করকে টান দেওয়াতে পড়তে হবে। যেমন যেমন আরিনি, আরিনি, নিটা টান দিতে হবে যেমন, মাদ্দা। যেমন আরিনি, নিটা টান দিতে হবে, এটা মাদ্দা বললেন তো, তো মাদ্দা টান দিতে হবে না। যেমন আরিনি। যেমন আরিনি। জি, তাহলে হারাকাত টান দেওয়া যাবে না, মাদ্দা টান দিতে হবে। এটি হারাকাত, টান দেওয়া যাবে না। এটি হারাকাত, টান দেওয়া যাবে না। এটি আছে ইয়া মাদ্দা, এটা টান দিতে হবে। যেমন আরিনি। যেমন আরিনি। জি, কায়দা এই জন্য শেখানো হয় যাতে ও পড়া সই হয়ে যায়। যেখানে টান দেওয়া সেখানে টান দিতে হবে, যেখানে টান দেওয়ার না সেখানে জলদি করতে হবে। ঠিক আছে, ইজাজুল ভাই মিউট করে নেন। আচ্ছা, ইমাম উদ্দিন ভাই মিউট করেন, ইমাম উদ্দিন। ইমাম উদ্দিন ভাই মিউট খোলেন। ইমাম উদ্দিন ভাই মিউট খোলেন। ঠিক আছে, ইমাম উদ্দিন ভাই আপনি লাইনে এসে হাতটা তুলে দেবেন। মারুফ শেখ ভাই মিউট করেন, মারুফ শেখ।
জি হুজুর। যে আপনি পড়েন শেষেরটি। আইন জের ই, বা ইয়া জের ই, ই বা, জিল, আলিফ দাল, জাবার বা। বা। হ্যাঁ, ভুল হয়েছে। প্রথম থেকে পড়ছি, হ্যাঁ হুজুর। জি। আইন জের ই, বা, হামজা, আলিফ জাবার আ, বা। আবা, দাল ইয়া জের দি, ইবাদি। বা দি। আইনের নিচে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, জের হারাকাতের জের। পড়া তাড়াতাড়ি। জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জের আছে। আলিফের ডান হ্যাঁ, দিকে আলিফের ডান দিকে, জাবার আছে। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফের ডান দিকে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া ভুল হচ্ছে। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাও বলে। আলিফ মাদ্দা পড়া তো হয়ে গিয়েছে। তাহলে যদি বায়ের উপরে হতো ঠিক আছে, আলিফের ডান দিকে যখন যাবার এসছে তখন এটাকে আলিফ মাদ্দা বলতে হবে। তাহলে কি হবে, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা এসেছে। বলে। আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এটি ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। এবার শাসনের ডান দিকে জের এসেছে, জেরটি হলো না, হচ্ছে না। ইয়া সাকিনের ডান ইয়া, দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা বলে। হ্যাঁ, ইয়া ইয়া মাদ্দাহের পড়া মাদ্দাকে এক আলিফ। এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সবাই এখানে দাঁড়িয়ে ইজরাটি মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। বলেন। ইয়া, ইয়া শাসনের নিচে জের এসেছে, ইয়া মাদ্দাও হবে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আবার বলেন, সকলেই মনে মনে বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। এ, ইয়া শাসনের ডান দিকে নিচে জের এসেছে, ইয়া মাদ্দা জের, হবে। ইয়া মাদ্দাও হবে। ইয়া এক আলিফ মাদ্দাকে টান দিয়ে, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে, পড়তে হবে। যেমন যেমন ই, বা, ই বা, দে, দাল, যেমন ইয়া জের, ইবাদি। ই বা দি, জি। ই বা দি, যেমন এদের দি, ইবাদি। আইন জেরি, এটা হারাকার ই, টান দেওয়া যাবে না। এটি আলিফ মাদ্দা, এটি ইয়া মাদ্দা, দুটো মাদ্দাকে টান দিতে হবে। যেমন ইবাদি। ই বা দি। ঠিক আছে, মারুফ ভাই মিউট করে নেন। তাহলে ইয়া মাদ্দার পড়া এখানে শেষ হলো। এখন দেখতে হবে অ মাদ্দা কাকে বলে। তাহলে আপনারা ইয়া মাদ্দা চিনে নিলেন। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের, এটাকে বলা হবে ইয়া মাদ্দা। ঠিক আছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সকলে ইজরাগুলো সুন্দরভাবে মুখস্থ করে আসবেন। আলিফ মাদ্দার আলিফ মাদ্দার ইজরা এখনো পড়তে পারছেন না। আলিফ মাদ্দা পড়া 5 নম্বর সবক হয়ে গিয়েছে, 3-4 দিন হয়ে গেল। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা। এটা এখনো পড়া কমপ্লিট করেনি অনেকেই। ঠিক আছে, দেখেন অ মাদ্দার পড়া দেখেন। ওয়াও মাদ্দা কাকে বলে দেখেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ। যেমন ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, ওরকম ভাবে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন, ওয়াও আছে, তার উপরে আছে সাকিন, তার ডান দিকের অক্ষরে পেশ। ঠিক আছে, এটাকে বলা হবে অ মাদ্দা।
ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলবেন। যেখানেই থাকবেন যখনই থাকবেন এটা চোখ বুজিয়ে বলে দেবেন ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলবেন। ইজরা করবেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, সবাই চিনে নেন ভালো করে। ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ, এটাকে বলা হবে ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ এসেছে, এটাকে ওয়াও মাদ্দা বলা হবে। ইজরা করবেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হয়কে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আবার এখান থেকে দেখে নেন ওয়াও সাকিন তার ডান দিকে পেশ, ওয়াও সাকিন তার ডান দিকে পেশ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হয়কে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বারবার বলে দিচ্ছি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। পড়া কেমন হবে দেখেন। হামজা ওয়াও পেশ, হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, এইভাবে পড়তে হবে। আচ্ছা, এমডি সাইফুদ্দিন ভাই মিউট করলে, এমডি সাইফুদ্দিন ভাই, এমডি সাইফুদ্দিন ভাই মিউট করেন, জি ভাই, জি পড়েন। ভাই। শিন ওয়াও পেশ সু, সিন না সা আছে এটা, শিন সা সা, সা ওয়াও পেশ সু, আলিফ বা তা, হ্যাঁ তা সা, সরি, সা ওয়াও পেশ সু, জিন ওয়াও পেশ জু, হা ওয়াও হা পেশ হু, ওয়াও পেশ হু, দাল ওয়াও পেশ দু, খ ওয়াও পেশ খু, তারপরে আছে দাল ওয়াও পেশ দু। খ ওয়াও পেশ দু, ঠিক আছে, মিউট করে নেন, সাইফুদ্দিন ভাই মিউট করে নেন। আচ্ছা, শরীফুল ইসলাম ভাই মিউট করেন, এমডি শরীফুল ইসলাম। জি ওস্তাদ। এখান থেকে পড়েন জাল ওয়াও পেশ জু, জাল ইয়া পেশ জু, র ইয়া পেশ রু, ইয়া না ওয়াও ওয়াও, সরি ওস্তাদ, র ইয়া পেশ রু, জা জা ইয়া পেশ জু, সিন ইয়া পেশ সু, ওয়াও, সিন, হ্যাঁ, সিন ওয়া পেশ সু, শিন ওয়া পেশ সু, صاد واقف سو، ضاد واقف سو، তো ইয়াপেস সু, ত ওয়াও জয় পেশ ইয়াপেস তু, বাস ওই পর্যন্ত, তো ওয়া তো ওয়াপেস সু, বাস এই পর্যন্ত। জয় ওয়াপেস ঠিক আছে, মিউট করে ঠিক না আছে। শরীফুল ভাই, এটি অন্য ভাই পড়বেন। আচ্ছা, মেহেদি আলম ভাই মিউট করেন, মেহেদি আলম ভাই। জ অফিস জু, আইন অফিস উ, গইন অফিস গু, হা অফিস ফু, কফ অফিস কু, কাফ অফিস কু, লাম অফিস লু, মিম অফিস মু। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া হয়েছে, এটিও পড়ে নেন। নুন নুন অফিস নু, ওয়াও অফিস উ, হা অফিস হু, হামজা অফিস হু, ইয়া অফিস উ,
হামজা ওয়াও পেশ হু হবে না, হামজা ওয়াও পেশ উ। আ- হামজা অপেস উ, ইয়া ওয়াও পেশ ইয়া অপেস ইউ। ইউ, হ্যাঁ ইউ। ইয়া অপেস ইউ। ঠিক আছে মেহেদি ভাই, মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে ওয়াও মাদ্দার অনুশীলন। দেখেন, প্রথমটা আমি করে দিচ্ছি, পরেগুলো আপনারা করবেন। মেহেদি ভাই মিউট করে নেন। নূরু, নুন অও পেশ নু, র পেশ রু, নূরু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, সবাই এখানে ইজরাটি পড়ে নেন, কেউ চুপচাপ বসে থাকবেন না, আমার সাথে সাথে বলেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আবার সবাই বলেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে হারাকাত আপনারা জানেন, রয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূরু, যেমন নূরু। আচ্ছা, পরেরটি পড়বেন মতিকুর মোল্লা ভাই, মিউট করেন মতিকুর মোল্লা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি এটি পড়েন। কফ আলিফ জাবার কা, ক, কফ আলিফ জাবার ক, লাম, এটা এটা ও হবে তো হুজুর? লাম ওয়াও পেশ লু। লাম অপেস লু, কলু। জি, যেটা করেন। আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, না, হারাকাতের পর হচ্ছে না। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। জি। এটা সাকিলে, সাকিল অ পাশে সাকিনের ডান দিকে পেশ এসেছে, অও অও সাকিলের পাশে ডান দিকে পেশ এসেছে, অ মাদ্দা হবে, পেশটি ও মাদ্দা হবে, অ এক আলিফ মাদ্দাকে, পরিমাণে ও মাদ্দাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন ক, কলু। কলু। ঠিক আছে, মিউট করে নেন মতিকুর ভাই। আচ্ছা, মুখলিসুর রহমান ভাই মিউট করো, মুখলিসুর রহমান। জি আপনি এটি পড়েন। ইয়া অপেস ইউ, হি ইয়াজের হি, হা ইয়াজের হি, হা ইয়াজের হি, ইউ হি, ইউ হি, টান দিতে হবে খালি। ইউ হি। জি, বানান ইজরা করেন। অ সাকিনের ডান দিকে, আহ, ইউ সাকিনের উপরে পেশ আছে, অ সাকিনের ডান দিকে পেশ এসেছে, অ মাদ্দা হবে, হবে। আর ওটা সাকিন, অ সাকিনের মাদ্দাকে উপরে একালি, অ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হা, হায়ের নিচে হায়ের নিচে জের আছে, ওটাও জি, মারতে হবে। জি না, এটা হারাকাত হবে, সাথে। জি না, এটা হবে এরকম। দেখেন, এটা ইয়া মাদ্দা আছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইউ হি, জি, যেমন ইউ হি। ঠিক আছে, আপনি মিউট হি, করে নেন। মিউট করে না, এই জিরাটা আবার আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হয়ে গেল।
ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউহি। আচ্ছা, এটি পড়বেন। আচ্ছা, ওমর সিদ্দিক মোল্লা হয়, মিউট করেন ওমর সিদ্দিক মোল্লা। ওমর সিদ্দিক মোল্লা ভাই মিউট করেন। ওমর সিদ্দিক মোল্লা। আচ্ছা, ওমর সিদ্দিক মোল্লা, আপনি এখন আসতে পারছেন না, আপনি এসে হাত তুলে দেবেন লাইনে এসে। রবিউল খান ভাই মিউট করেন, রবিউল খান। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটি পড়েন শেষেরটি। দাল আলিফ জাবার দা, হ হজের খি, দাখি, রা ওয়াও, র ওয়াও পেশ রু, দাখিরু, নুন জাবার না, দাখিরু না। জি, হিজরা করেন। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি মাশাআল্লাহ। হয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের শব্দে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র ওয়াও, সিন ওয়াও এর মাথায় পেশ আছে, ও এটি ও হলো সাকি ওয়াও, ও ওয়াও সাকিনের মাদ্দা। ডান দিকে পেশ এসেছে, ও মাদ্দা হবে। ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। নুনের নুনের মাথায় জাবার আছে, জাবার হলো হারাকাত, হারাকাত শব্দ তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন দাখিরুনা, জি, আপনি এটাকে বললেন আলিফ মাদ্দা এক আলিফ টান দিতে হবে, এটা এক আলিফ টান দেন। দা দাখিরুনা। জি মাশাআল্লাহ। তাহলে যেরকম বলতে হবে সেরকম পড়তে হবে। তাহলে এটা আলিফ মাদ্দা আমরা বলছি যে টান দিয়ে পড়তে হবে, তাহলে যেমন বলবো তেমনই পড়ে দেখাতে হবে। যেমন দাখিরুনা। ঠিক আছে। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন সঠিকভাবে পড়তে পারি। ফি আমানিল্লাহ, আপনারা একটু চেষ্টা করে মেহনত করবেন, দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে সঠিকভাবে কোরআন ও কারীম পড়া তৌফিক দান করেন। হুজুর, এটা এটা একবার আরো আমিন। ভালো করে বলে দিন একবার এটাই। ঠিক আছে, মিউট করে নেন। দাখিরুনা। দাল আলিফ জাবার দা, হজের খি, দাখি, র ওয়াও পেশ রু, দাখিরু, নুন জাবার না, দাখিরুনা। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ক্ষয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাখিরুনা, দাখিরুনা। এইভাবে আপনারা সকলে করবেন। ঠিক আছে, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। যা সবক নাম্বার 7 পড়া হচ্ছে। সবক নাম্বার 7-এর মধ্যে আপনাদের দুটো প্রশ্ন থাকবে। ঠিক আছে, সবক নাম্বার 7-এর মধ্যে দুটো প্রশ্ন দেওয়া থাকবে। এই প্রশ্নের উত্তর দুটো আপনারা করে আসবেন প্রশ্নমালা থেকে। আপনাকে প্রশ্ন করা হবে ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আপনারা করে আসবেন। তাহলে বলতে হবে ইয়া মাদ্দা এর সংজ্ঞা। ইয়া মাদ্দা কাকে বলে? প্রথমে দেখে নেন ইয়া মাদ্দা কাকে বলে। ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের থাকলে বলা হবে ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে।
ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ওয়াও মাদ্দা কাকে বলে দেখেন, ওয়াও সাকিন তার ডান দিকে পেশ, ওয়াও সাকিন তার ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন, ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন দেখেন, এই যে শব্দটি আছে শব্দটি বানান ও ইজরা করতে হবে। হা, আলিফ জাবার হা, র, ওয়াও পেশ রু, হারু, নুন পেশ নু, হারুনু। বানানো হয়ে গেল, ইজরা করতে হবে। আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাহকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হারুনু। এইভাবে একটি আর এই 2টি প্রশ্নমালার উত্তর আপনারা করে আসবেন সবক নাম্বার 8-এ, 6-7-এ। তাহলে এখান থেকে সবক নাম্বার 8 শুরু হবে। তাহলে এই প্রশ্নমালা থেকে নিয়ে এই সবক নাম্বার 7 ইয়া ইয়া মাদ্দা পর্যন্ত আপনারা করে আসবেন, সবক নাম্বার 7। ঠিক আছে, হাত তুলেছিলেন কোন ভাই? ভুলে গেলাম, একজন ভাই হাত তুলেছিলেন, মিউট খোলেন। জি, রাজ আলী খান, জি ভাই বলেন, মিউট খোলেন। হুজুর, ওই ইয়া মাদ্দার আগে যে কোনো ওয়ার্ড থাকলে তার ওপরে যদি জেড থাকে তখন ইয়া মাদ্দা হবে, যদি ওপরে যদি পেশ থাকে তখন কি হবে? তখন মাদ্দা আমরা হারাকাত হবে। ও আচ্ছা আচ্ছা, তখন সেটাই যে কোশ্চেন। তখন যে অক্ষরের উপরে পেশ থাকবে সে অক্ষরটিকে হারাকাত বলতে হবে।